যতই যাই করি না কেন, দি আমার জন্য যা যা করেছে তারপরে সব কিছুই কম পড়বে। জানো তো নীল, যখন ওর মতনই আমি ছোট ছিলাম তখন থেকে দি আমাকে মানুষ করেছে, আমার সব দায়িত্ব নিয়েছে। ঠাম্মি বলে আমি জন্মানোর সময় মা মারা গেছে। আমিও তো ওর মতন মাকে পাইনি, কিন্তু তখন দি আমাকে কাছে টেনে নিয়েছিল। দির মধ্যে আমি মায়ের ভালোবাসা, স্নেহ সব পেয়েছি। আর আজ দেখো, সেই একইভাবে দির মেয়ে আমার কাছে। জানো তো নীল, একদিন আমি দিকে ঠিক এইভাবেই আঁকড়ে ধরেছিলাম, আর আজ ও আমাকে আঁকড়ে ধরেছে। জানি না ভগবান কি পরীক্ষা নিচ্ছেন। তিস্তা, আমরা কি একটু কষ্ট পেয়ে দেব না? আমাদের আদর, আমাদের ভালোবাসা সবকিছু দিয়ে ওকে অনেক বড় করবো। দেখবে দেখবে ও আমাদের সবার খুব আদরের হবে। হ্যাঁ নীল, দি আমাকে ঠিক যে ভালোবাসা দিয়ে বড় করে তুলেছিল, আমিও কথা দিলাম আমি ওকে ঠিক সেই ভালোবাসা দিয়েই বড় করে তুলব। ঠিক আছে দি, তুই তাড়াতাড়ি সেরে উঠবি। আমি তোকে কথা দিচ্ছি দি, আজকের পর থেকে কোনো দিন আমি ওকে আমার চোখের আড়াল হতে দেব না। কথা দিলাম। আমি নয়, বলো আমরা দুজন মিলেও টেক কেয়ার করবো, ঠিক আছে? ওকে আমরা একসাথে সামলাবো, খুব ভালো রাখবো ওকে আমরা। আকাশ, আকাশ, দরজাটা খোল, দরজাটা খোল বাবা, রাতের খাবারটা খেয়ে নে। অভিক, দেখো না আকাশকে দরজা ধাক্কাচ্ছি, কিছুতেই খুলছে না। ও যে মানে না মানা, ও যে মানে না মানা। আকাশ, 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 দরজা খোল। আরে মণিমা খাবার এনেছে তো। কি রে? ও যে মানে না মানা। এবার একটু রেস্ট করো, গিয়ে আমি ওর কাছে আছি। কিন্তু ও এখন ঘুমোচ্ছে। ঠিক আছে, নো প্রবলেম, যাও। যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি, মুখ পানে চেয়ে বলে না না না, ও যে মানে না মানা।
করিছে হা ফুলের বনে বিধুর বিকল হয়ে খ্যাপা পবনে ফাগুন করিছে হা ফুলের বনে আমি যত বলি তবে দাদাবাবু, আপনার কফি। আমি কফি খাবো না, আপনি নিয়ে যান। আপনার জন্যই করেছিলাম, একদম গরম আছে। বললাম তো আমি খাবো না, নিয়ে যান। দুয়ারে দাঁড়ায় বলে না। দেখ আমার ভালো লাগছে না, তুই এগুলো সামলে নে। আকাশ, আমি বুঝতে পারছি কি করবো বল, এটা খুব দরকার। বললাম তো ভালো লাগছে না, প্লিজ তুই আমাকে এর মধ্যে জড়াস না, তুই সামলা। বলে না 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 ও যে মানে না না না। মেঘনা, মাসিমাকে দেখছি না, আসবেন না? আসলে মণিমা, ঠাম্মু এতটাই ভেঙে পড়েছে যে নিজেই আসতে চাইলো না, আর শরীরটাও তো খুব খারাপ, তাই আমরাও জোর করিনি। এবার ওনার স্বামীকে ডাকুন। শ্রাদ্ধের কাজে তো তাকেই বসতে হবে। অবিক, অবিক, আকাশকে তো আমি অনেকবার ডেকেছি, ও কিছুতেই আসতে চাইছে না। কি হবে এখন? তুমি একবার দেখবে। মনিয়া, তুমি তো আকাশের জেদ জানো, একবার যখন না বলছো কারোর কথাই শুনবে না। আমি তো সেই আগের আকাশকে আবার দেখতে পাচ্ছি। কিন্তু এরা শ্রাদ্ধের কাজে তো ওকেই বসতে হবে। তুমি চিন্তা করো না, আমি আর একবার চেষ্টা করছি। এই তো আকাশ, পুরোহিত মশাই তোকে খুঁজছিলেন। ইরার কাজ তোকেই তো করতে হবে। বন্ধ করুন এসব। এখানে কোনো শ্রাদ্ধ হবে না। এই তুই কি বলছিস আকাশ? হ্যাঁ ঠিকই বলেছি, যাকে আমি মৃত বলে মানি না তার আবার শ্রাদ্ধ কিসের? আকাশ, আজকের দিনে অন্তত এই ঝামেলাটা করো না। ইউ শাট আপ! বললাম তো এগুলো বন্ধ করতে। কি হচ্ছে কি আকাশ? এসব কি বলছিস তুই? শ্রাদ্ধ শান্তি না হলে ইরার আত্মার শান্তি হবে না, ওর মুক্তি ঘটবে না বাবা। ঘটার দরকার নেই মা। বাবা, এই জলটা মুখে মাথায় ছিটিয়ে নিয়ে শুদ্ধ হয়ে তারপর বসো। এতক্ষণ ধরে কি বলছি শুনতে পাচ্ছেন না? এ অভিক, কাঁধে নিয়ে এসছিস? দেখো বাবা, তোমার যতই দুঃখ হোক, এই কাজটা তো তোমাকে করতেই হবে। না বাবা, জলটা না। আকাশ, আকাশ, বাচ্চাটা কাঁদুক মেঘনাদি, আমি দেখতে চাই আকাশদা কতটা নিষ্ঠুর হতে পারে। চুপ কথা
চলো 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 পাল্টাই।